একটা জিনিস নিয়ে কথা বলতেই চাই না, তবুও যেন বলতে হচ্ছে। আচ্ছা, প্রতিদিনই বাংলাদেশে দীর্ঘ অনেক বছর ধরেই একটা নিউজ অলিতে গলিতে ঘুরে বেড়ায়। প্রেমের টানে বিদেশি বিদেশি বললে ভুল হবে, চীনা নাগরিক বাংলাদেশে, হোক তার বয়স 12 কিংবা 16। তারপর আবার তার বাবাকে অনেক টাকা, অর্থাৎ 4 থেকে 5 লাখ টাকা অগ্রিম দেনমোহর দিয়ে মুসলিম হয়ে সে তার মেয়েকে বিয়ে করেছে। এই যে 4 থেকে 5 লাখ টাকা, তখনই তার বাবাও জানে এবং কি সে মেয়েটিও জানে সে বিক্রি হয়ে গেছে অন্যের কাছে। অর্থাৎ প্রতিনিয়ত সে নিউজ দেখে। তার হাতে কি অ্যান্ড্রয়েড নেই? অ্যান্ড্রয়েড ছাড়া সে ওই প্রেমিকাকে পেয়ে গেছে। হ্যাঁ, তবে কিছু ভায়া তৈরি হয়, কিছু দালাল চক্র এর পিছনে কাজ করে বাংলাদেশে। ওই অ্যাপের মূল বিষয়গুলো বাংলাদেশের কারিগরি ত্রুটিতে কাজ করে, অর্থাৎ আপনাকে বিভ্রান্ত ফেলার জন্য কাজ করে। প্রতিটা মেয়েই জানে যখন তার হাতে 4 লাখ 5 লাখ টাকা পড়ে এবং তার বাবা মা পেয়ে যায়, তখন সে ভবিষ্যতের কথা চিন্তা করে না। তার ফ্যামিলি এবং সে খুব ভালো থাকবে, অনেক বেশি ভালো থাকবে সে চিন্তা করে। কিন্তু সে প্রতিনিয়তই খবর দেখে, খবর শুনে এবং কি তার বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যায় যে বিদেশে নিয়ে তাদেরকে ডট জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে। জানে, কিন্তু কি জানেন, সবচেয়ে বড় ব্যর্থতা বিষয় হলো আমাদের মিডিয়াগুলো। আমার মিডিয়াগুলো আবার সেগুলো প্রচার করে খুব ভালোভাবে তাদেরকে উৎসাহিত করার জন্য। মিডিয়ারও কিছু অংশ আমার মনে হয় এইসবের সাথে জড়িত, বড় বড় নিউজ রিপোর্টাররা জড়িত। আমার কাছে যেটা সন্দেহ মনে হয়, না হয় তখন কিন্তু কেউ কখনো প্রশ্ন করে না। আপনি বিদেশে নিয়ে আমরা জানি যে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়, কিন্তু এই যে জানার পরও, বোঝার পরও তাদেরকে যে নিয়ে যাচ্ছে, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, নিউজ কাভার করে দেওয়া হচ্ছে, কিন্তু যাওয়ার পরে আবার আকুতি দেখায় ফিরে আসার, যেটা শুরু হয় অন্ধকার জগৎ। কিন্তু ওইসব মেয়েরা কি জানেন, অনেক বিদেশি পর্যটকদের সাথে সে থাকবে, একটা এনজয় করবে, অনেকগুলো বিদেশি মানুষ পাবে। দেশের ছেলেরা তো আসলে কর্বট না, দেশের ছেলেরা শক্তি মেটাতে পারে না, দেশের ছেলেদের অনেক অনেক সমস্যা। সব কিছু জানাই শুনেও যখন কেউ যদি তার পিস করে কানে বলেও তো তোকে নিয়ে তো পতিতালে বিক্রি করাবে, কিন্তু সে কি বলবে জানেন? ইটস গুড, আমি অনেকগুলো নাগরিকের সাথে থাকতে পারবো। আমার জীবনে একটা, বলা ঠিক হবে কিনা জানি না, কিছু সাইকো মানুষ দেখেছি আমি এরকম। আমি তাদেরকে খোঁজ খবর রাখি না, কোনো ফোন নাম্বার কোনো কিছু রাখি না, কারণ সাইকোদের সাথে মিশতে হয় না। একদিনকে বলে যে আমি বিদেশ যাব, তখন আমি বলি কেন বিদেশ যাবেন? আপনি কি জানেন যে বিদেশে যে ছেলেদের কি করে? কয়টা মুসলিম দেশ, জর্ডান, ওরা তো সিন না। আমি কি, আপনি জানেন যে নিউজ কি দেখেন? তখন আমি তাকে একটা নিউজ দেখালাম। নিউজ দেখার পরে সে বলতেছে এটা কিছু না, 2-1টা হলে হতে পারে, কিন্তু এটা তো আসলে আনন্দের অনেক। আমার জীবন যদি সারা জীবন চেষ্টা করি এতগুলো ছেলের সাথে কি থাকা যাবে? আমি একটু বললাম কি কেউ সাইকো। তখন আমি ইগনোর হার, জাস্ট এটুকু বল যে প্রত্যেকটা মেয়ে জানে, তারপর কি বেশিরভাগই সহ্য করে নিতে পারে। কিন্তু কেউ কেউ যখন সহ্য করতে পারে না, তখন তাদের আকুতি হয় বাংলাদেশ সে ফেরার, সেটা 80% সম্ভব হয় না। আর কেউ কেউ অন্ধকার জগৎ থেকে পৃথিবীর আলো থেকে হারিয়ে যায় আছে, আপনি খুঁজলেই পাবেন। প্রতি বছর চীনে, বিভিন্ন মুসলিম দেশে কি পরিমাণ মানুষ এইসব আবৃত্তির জন্য যায়। আবার অনেকে শখ করে যায় সৌদি আরব। সৌদি আরব মানুষের করলে নাকি বেহেশত নসিব হবে।
সৌদি আরব মানুষের লাথি দিলেও বেহেশত, ওটা নবীর দেশ। কিন্তু এটা আসলে এই শব্দটা উচ্চারণ করা ঠিক না। খারাপ সব জায়গাতেই, ভালো সব জায়গাতেই, তবে ভালোর সংখ্যা খুবই নগণ্য, খারাপের সংখ্যাই বেশি। এবার আপনার মস্তিষ্ক কি প্রশ্ন করুন, আপনার আশেপাশে যে আপনাকে জ্ঞান দিচ্ছে, আপনি যদি কোনো নারী হয়ে থাকেন, আমার ভিডিওটা দেখেন, আপনার পাশে যে আপনাকে বোঝাচ্ছে যে এটা ভালো, তাদের কথা চিন্তা করুন, তারা কি দালাল নয় তো? অথবা আপনি যে জেনে শুনে যাচ্ছেন, আপনি তো সব বোঝেন যেটা নারীর জন্য পৃথিবীটা কতটা কষ্টের, কতটা বেদনাদায়ী। আগে পরে কেউ গিয়েছে, তার সাথে যোগাযোগ আছে, পরিবারের সাথে যোগাযোগ আছে, এবং কি সে আসা যাওয়ার মধ্যে আছে, ভালো ফিল করছে, চাইলেই বাংলাদেশে আসতে পারছে, কারো বাধা ফিল করছে না। এমন কর্মসংস্থান খুঁজুন, এবং ডিটেলস আপনাকে কে পাঠাচ্ছে, কীভাবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, ওখানে গিয়েও ডিটেলস আপনার পরিবারকে জানান এবং সর্বক্ষণ যোগাযোগ রাখুন। আর আপনি অতি উৎসাহী হয়ে টাকার লোভে যদি আপনিই যান, এটা আসলে কারো কোনো কিছু কাম্য থাকে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ যে সব কিছুই ভেবে চিন্তে করে, তাকে আর ফেরানো যায় না। ভালো থাকুন।